পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 অর্থাৎ বার্ষিক পরীক্ষার 2024 সালের যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে সেই তার বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং সাজেশন হিসেবে ধরে নিতে পারো এটি পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে 2024 সালের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এবং বিস্তারিত সেই প্রশ্নের নমুনা এবং সাজেশন হিসেবে এই প্রশ্নটি তোমরা গ্রহণ করতে পারো। তো প্রথমে দেখতে পাচ্ছ যে 2.5 ঘন্টার পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা হবে। প্রথমেই 1 নম্বরে তোমাদের কবির নামসহ একটি কবিতা লিখতে হবে, 8 লাইন মুখস্থ, সেটা 10 মার্ক রয়েছে। সেখানে দেওয়া রয়েছে তোমাদের সিলেবাসের ভিতর থেকেই কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। তো সুতরাং সম্পূর্ণ প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের অবশ্যই একটি ভালো প্রিপারেশন হবে এবং ভালো একটি সাজেশন তৈরি হবে। তো এখানে শিক্ষাগুরুর মর্যাদায় একটি কবিতা দেওয়া রয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের কিন্তু আরও 2টি কবিতা সিলেবাসের ভিতরে রয়েছে, সেটা হলো রৌদ্র লেখে জয়, আর একটা কবিতা রয়েছে 2 তীরে। তো এই কবিতা দুটো, এই 3টে কবিতা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। কোন কবিতাটি আসে সেটা তো আর বলা যাচ্ছে না। তো আমরা দেখো 2 নম্বরে রয়েছে শূন্যস্থান, সঠিক জায়গায় সঠিক শব্দ আর কি, খালি জায়গায় সঠিক শব্দ বসে শূন্যস্থানটি পূরণ করবে। এখানে কিন্তু এরকম বইয়ের ভিতর থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসবে, আমরা এটা পড়ছি না, তোমরা এগুলো দেখে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা এই প্রশ্নগুলো সমাধান করে নেবে। আমরা এখানে সমাধান করব না, শুধু প্রশ্নের সিলেবাসটা দেখাবো, প্রশ্নের যে ক্যাটাগরিটা সেটা তোমাদের দেখাচ্ছি। 3 নম্বরে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর। এরকমই কিন্তু তোমাদের প্রশ্ন হবে সারা বাংলাদেশের যেখানেই তুমি থাকো না কেন, প্রশ্নের অবস্থা কিন্তু প্রশ্নের কাঠামো কিন্তু এভাবেই হবে, কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই কাঠামোটি করে দেওয়া হয়েছে। এখানে দেখো রচনামূলক প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে থাকবে 5টি, যে কোনো 3টি প্রশ্নের তোমার উত্তর লিখতে হবে। এখানে দেখো একটা প্রশ্নের 4 মার্ক করে রয়েছে, অবশ্যই 4 থেকে 5 লাইনের ভিতরে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি, 2 মার্কস করে। তাই এই প্রশ্নগুলোর অ্যান্সার 2 বা 3 লাইনের বেশি দেওয়ার দরকার নেই, যতটা সম্ভব 3 লাইনের মধ্যে দিতে পারলেই চলবে। তো এখানে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে বেশি দেওয়া রয়েছে, সবগুলো অ্যান্সার করতে হবে না। তারপর দেখো 2 তীরে কবিতার মূল ভাব লেখো, অর্থাৎ এখানে কিন্তু আরেকটি কবিতাকে টেনে নেওয়া হয়েছে, অর্থাৎ 2 তীরে কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। এখানে এইটা কিন্তু 8 মার্ক রয়েছে, অর্থাৎ এই কবিতার মূল ভাবটি অবশ্যই 3টা কবিতার মূল ভাব কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে, তাহলে ওইখানে একটা কবিতা মুখস্থ লিখতে পারবে আর এইখানে একটা কবিতার মূল ভাব লিখতে পারবে। তো এখানে 8 মার্ক, সুতরাং এখানে 1 পৃষ্ঠা অবশ্যই তোমাকে লিখতে হবে। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো, এখানে 5টি শব্দার্থ থাকবে। তোমার সিলেবাসের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে শব্দার্থ, সেগুলোর ভিতর থেকেই থাকবে, এখানে বেশি রয়েছে, 5টির অ্যান্সার করতে হবে। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে কোনো 5টি বাক্য থাকবে, এখানে তোমার বাক্য তৈরি করতে হবে। আমরা আজকে প্রশ্নই দেখাবো, আমরা অ্যান্সার করতে যাচ্ছি না। তারপর দেখো নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো, এখানে 5টি লিখতে হবে, এখানে বেশি রয়েছে। এখানে আমরা এক সময় পরবর্তীতে এই প্রশ্নের সমাধান করব, আজকে তোমাদের প্রশ্নের কাঠামোটা শুধুমাত্র দেখাচ্ছি। এবার এটা সহজ পদ্ধতিতেই করা যায়, চলিত রূপ করতে হবে। 9 নম্বরে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্র লেখো, এখানে 5টা টিক থাকবে, 5টা টিক থাকবে, সেই 5টা টিকের অ্যান্সার তোমাদের এখানে কিন্তু করতে হবে। শুধুমাত্র ক নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখলেই চলবে এখানে। এরপরে তারপর দেখো 2 নম্বরে যে প্রশ্নটি থাকবে, মানে টিক প্রশ্নটি, সেটা দেখে নাও, সঠিক উত্তরগুলো তোমরা খুঁজে নেবে। তো আমি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এখানে 5টা টিক থাকবে। 10 নম্বরে যে প্রশ্নটি থাকবে, এখানে একটি অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদের দিয়ে তোমাদের কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এইগুলো শব্দগুলো ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। এটা তোমাদের আগেও ছিল, এবারও আছে, সুতরাং এটা নতুন কিছু নয়, এটা তোমরা অবশ্যই পারবে। 11 নম্বরে দেখো যুক্তবর্ণ, এখানে 5টা বা 7টা যুক্তবর্ণ দেওয়া রয়েছে, যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করে দেখো, 5 মার্কের। এখানে আগে বাক্য ছিল, বাক্য তৈরি করতে হতো, এখন আর সেটা দরকার নেই, সুতরাং এটা আরও সহজ হয়ে গেল। তবে মার্কসও কিন্তু এখানে কিছুটা কমে গেছে, আগে 10 মার্ক ছিল, এখন 5 মার্ক। তো এবার 12 নম্বরে দেখো প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি। এখানে কিন্তু প্রতিশব্দও থাকতে পারে, তবে বিপরীত শব্দ থাকার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে, যে কোনো 5টি, সবগুলো নয়। এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি। এগুলো কিন্তু তোমরা সাজেশন হিসাবেও গ্রহণ করবে, এগুলো কিন্তু ভালোভাবে করলে আমি আশা করি তোমরা অবশ্যই একটি ভালো রেজাল্ট করবে। এবার দেখো 14 নম্বরে একটি ফর্ম পূরণ করতে হবে। এখানে যদি নাম দেওয়া থাকে তবে সেই নামগুলো ব্যবহার করেই কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে তোমার তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করবে। এখানে দেখো তোমার নাম শান্ত বা শান্তা, তার শিক্ষার্থীর নাম, তুমি ছেলে হলে শান্ত লিখবে, মেয়ে হলে শান্তা লিখবে। তুমি শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্রী, মাতার নাম এখানে দেওয়া নাই। এখানে দেখো তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হতে চাও, সদস্য হওয়ার জন্য একটি আবেদনপত্র পূরণ করো। এখানে মাতার নাম, পিতার নাম কিছু দেওয়া নাই, তোমার মায়ের নাম, বাবার নাম দেবে, রোল নম্বর তোমারটা দিবে, শ্রেণী 5ম লিখবে, জন্ম তারিখ তোমারটা দিবে, শিক্ষার্থী স্বাক্ষর তোমারটা দিবে।
তারপরে দেখো, সুতরাং শুধুমাত্র নামটা ইউজ করবে এখান থেকে, আর এই সদস্য ফর্ম 2024 এখান থেকে লেখাটা শুরু করবে। আর শিক্ষার্থীর স্বাক্ষর এটাও কিন্তু অবশ্য এখানে আবার তোমার নামটা দিয়ে দেবে। তারপরে দেখো, যে কোনো একটি বিষয়ের উপর 150 শব্দের মধ্যে রচনা লেখো। এখানে একটি রচনা লিখতে হবে 12 মার্কের। নায়াগ্রা জলপ্রপাত তোমার বাংলা বইয়ের ভিতরে সিলেবাসে রয়েছে। শিক্ষকের মর্যাদা, এটাও কবিতাটা থেকে নেওয়া হয়েছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো এইগুলো, এই রচনাগুলো হয়তো অঞ্চলভেদে বা জেলাভেদে, ডিস্ট্রিক্ট ভেদে এইগুলো চেঞ্জ হতে পারে। তবে এই বাংলা বইয়ের ভিতর থেকে দিতে গেলে কিন্তু এগুলোই দিতে হবে। এগুলো একটু তোমরা যদি দেখে নাও 150 শব্দের মধ্যে রচনা, তাহলে কিন্তু তোমরা আশা করি তোমরা একটা ভালো ফলাফল করবে। তো আশা করি বন্ধুরা তোমরা এই প্রশ্নটি পেয়ে প্রশ্নের নমুনা সম্পর্কে বুঝতে পেরেছো। আর আশা করি এই প্রশ্নটি ফলো করলেও তোমরা একটা ভালো সাজেশন তোমরা কমপ্লিট করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও বা বিভিন্ন সাবজেক্টে, সব সাবজেক্টের উপরেই আমরা ভিডিও দিয়ে থাকবো নমুনা প্রশ্ন, সেগুলো তোমরা ফলো করবে। সেজন্য আমাদের সাথে লাইক কমেন্টস করে সাথে থাকবে।